আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ও ব্রেভ সোল ফাউন্ডেশনের। অ্যাসিড আক্রান্ত যেসব মহিলারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো। অ্যাসিড আক্রান্ত হলে সবথেকে বেশি ক্ষতি হয় মুখাবয়বের, সেই সঙ্গে ক্ষতি হয় দাঁতের। বিশেষ সার্জারির মাধ্যমে দাঁতের চিকিৎসার দ্বারা তাদের মুখকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এই দুই সংস্থা, যাতে তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে আসে। এদিন হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে যোগ দেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি, দন্ত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা, ডক্টর কৃষ্ণকলি চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। যেখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি থ্রুআউট দ্য ওয়ার্ল্ড বাট ডিফারেন্ট মাধ্যমে, যেখানে আমরা স্লিপ নিয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি। তো অনেক মানুষ স্লিপটাকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে দেয়, সেটাকে মানে স্লিপটা কীভাবে আমরা ভালো রাখি, স্লিপটাকে আমরা কীভাবে ইম্পর্টেন্স দিই, সেইগুলো জানার জন্য আমরা এই ডেটা সেলিব্রেট করি। এই যে বিভিন্ন রকম প্রফেশন বা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ, কেউ গ্রামে থাকছে, কেউ শহরে থাকছে, কেউ হয়তো অর্থনৈতিকভাবে সম্পন্ন, কেউ সম্পন্ন নয়, এই প্রত্যেকটা গ্রুপে দেখা গেছে যে ঘুমটা সবার সমানভাবে হচ্ছে না। এবং এই জিনিসটাকে যাতে অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে আমাদের সবারই ঘুমানোর রাইট আছে এবং সবারই ঠিকভাবে ঘুমানো দরকার, প্রত্যেকের 7 থেকে 9 ঘন্টা রেস্টফুল স্লিপ প্রয়োজন, সেই জিনিসটা সম্বন্ধে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়। হয়তো কোনো সময় এরকম কোনো পলিসি চেঞ্জ হবে যার ফলে হচ্ছে আমাদের এগুলো বাধ্যতামূলক করে দেওয়া হবে, যাতে ওভারঅল আমাদের হেলথটা অ্যাজ এ ওয়ার্ল্ড পপুলেশন আমাদের হেলথটা বেটার হবে। ঠিক ঘুম হচ্ছে সেটাকে আমরা হাইপারসমনিয়া বলি। সেই জিনিসটাকে আমাদেরকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি হাইপারসমনিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসমনিয়া। কিছু ঘুমের রোগ থাকে যেখানে কিনা মানুষের ঘুম মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ঘুমিয়ে পড়লে এবং তারা সলিড ঘুম হচ্ছে, ডিপ ঘুম হচ্ছে, তাও ঘুমিয়ে যাচ্ছে, তারা উঠতেই পারছে না, সেটা এক রকমের রোগ, তার ট্রিটমেন্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসমনিয়া। তার রাত্রিবেলা সে হয় ঘুমানোর পর ঠিকঠাক সময় পাচ্ছে না, অথবা তার ঘুমের মধ্যে কোনো এমন রোগ হচ্ছে যেটা কিনা ঘুমটাকে বারবার ধাক্কা দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এবং তার ঘুমটা রেস্টফুল স্লিপ হচ্ছে না। সেই জন্য দিনের বেলা তার ব্রেনটা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছে অল্প অল্প করে। ইনফ্যাক্ট এরকম রিসার্চ হয়েছিল বেশ কিছু মেডিকেল ইন্টার্নদের উপরে, যারা আইসিইউতে বিভিন্ন নাইট ডিউটি করে, 24 ঘন্টা ডিউটি করে। দেখা গেছে তারা যারা ঠিকঠাক মতন শিফট করেনি, মানে লম্বা লম্বা শিফট করেছে, তারা কাজকর্ম করার সময় তাদের মধ্যে মাইক্রো স্লিপ এপিসোড পাওয়া গেছে। মানে অর্থাৎ যখন সে হয়তো পেশেন্ট দেখছে বা প্রেসক্রিপশন লিখছে, সে একটু কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ছে। এটা একদম রিসার্চ করে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।